বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। 11 ডিসেম্বর যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়, আমরাই ঘোষণা দিয়েছি যে আমরা নিজ দায়িত্বে নির্বাচনে যে সমস্ত প্রচারণা বা প্রকাশনা সামগ্রী ছিল আমরা নিজ দায়িত্বে সেগুলো অপসারণ করেছি, খুলে নিয়েছি। নির্বাচন কমিশনের জন্য আমরা অপেক্ষা করিনি। আমরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আচরণবিধি সহ, এগুলো মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। এই সমস্ত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে, আমাদের 10 দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছে। দেশবাসীর কাছে এই বিষয়টি স্পষ্ট এবং তারা অবশ্যই নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটারের পাকা জবাব দেবে। সন্ত্রাসী লেলিয়ে দেওয়া আছে আমাদের নারী ভোটারদের উপর, আমাদের নারী কর্মী যারা ছিলেন, আমাদের পুরুষ ভোটার যারা আছেন বা আমাদের দায়িত্ব যারা পালন করছেন। গতকালকে রাতে এই ধরনের দুটো ঘটনা ঘটেছে এবং এরা আহত অবস্থায় হাসপাতালে আছেন। আমরা এই ব্যাপারে বক্তব্য দিয়েছি, আহতদেরকে দেখতে গিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনা আর দ্বিতীয়বার যাতে এখানে না ঘটে। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15-তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই নির্বাচনে আমরা গণভোটের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে যে সংস্কার প্রস্তাবটা পাশ হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটা বিজয়ী হবে হা ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে এবং প্রবাসী যারা আছেন আমাদের ভাই এবং বোনেরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই। আমরা আশা করব যে এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ হবে, সন্ত্রাস মুক্ত, ভয়ভীতি মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের এখনো পক্ষপাতমূলক আচরণ হচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা নিশ্চিত হওয়ার কথা, এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন। আমরা এই সমস্ত বিষয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এটাও বলেছি যে আমরা এই সমস্ত কর্মকর্তা যারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমরা প্রয়োজনে তাদের তালিকাও একসময় জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব, যদি তাদেরকে নির্বাচন কমিশন যথাযথভাবে দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ হতে তাদেরকে বাধ্য না করেন। আমরা অবশ্যই জনগণকে আপনাদের মাধ্যমে সেটা জানাতে একসময় বাধ্য হব।